সূরা মায়েদা পাঠের ফজিলত। সম্মানিত এমআরএইচ অ্যাবাউট ইসলামের শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো। বিশেষ কয়েকটি ফজিলত, যেমন দিন ও শরীয়তের পূর্ণতা বোঝা যায়, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, প্রতারণা ও অন্যায় থেকে মুক্তি মেলে, গুনাহ মাফের বিশেষ সুযোগ, শরীয়তের বিধান বোঝার জন্য গুরুত্বপূর্ণ, ঈমান মজবুত হয়, বিপদ ও দুশ্চিন্তা দূর হয়। সূরা মায়েদা ৩ নং আয়াতে বলা হয়েছে, আজ আমি তাদের জন্য তাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ম পূর্ণ করে দিলাম। এটি প্রমাণ করে যে ইসলামের পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ ধর্ম, এবং এই সূরা পড়লে শরীয়তের মূল নীতিগুলো ভালোভাবে বোঝা যায়, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। অনেক ইসলামিক গবেষক বলেছেন যে ব্যক্তি সূরা মায়েদা শেষ 2 আয়াত, যেমন 119 এবং 120 আয়াত পড়বে, সে শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে, প্রতারণা ও অন্যায় থেকে মুক্তি মেলে। এই সূরায় ন্যায় বিচার, প্রতিশ্রুতি রক্ষা ও সত্যবাদিতা সম্পর্কে বলা হয়েছে। তাই এটি নিয়মিত পড়লে আল্লাহ মানুষকে প্রতারণা ও অন্যায় থেকে বাঁচিয়ে রাখেন। গুনাহ মাফের বিশেষ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরা পড়ে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়, যদি সে আন্তরিকভাবে তওবা করে। শরীয়তের বিধান বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এতে খাদ্যের হালাল হারাম, শাস্তি, বিচার ব্যবস্থা, মুসলমানদের পারস্পরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তাই এটি পড়লে একজন মুসলিম ঈমানের বিধান সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে পারে, ঈমান মজবুত হয়। সূরার শেষ আয়াতে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাবান আল্লাহর, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এটি পাঠ করলে আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় হয় এবং অন্তরে ঈমান শক্তিশালী হয়, বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি। অনেক ইসলামিক পণ্ডিত বলেছেন, যদি কেউ মানসিক চাপ, বিপদ বা চিন্তার মধ্যে থাকে বা চিন্তায় ভুগছে, তাহলে সে সূরা মায়েদা প্রথম 10 আয়াত পড়লে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার দুশ্চিন্তা এবং বিপদ থেকে রক্ষা হবে ইনশাআল্লাহ। সূরা মায়েদা থেকে শিক্ষা নেওয়ার দিক নির্দেশনা। ন্যায় বিচার ও ইনসাফ করতে হবে, অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করা জরুরি। শরীয়তের বিধান মানতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। সূরা মায়েদা শুধু পড়লেই নয়, বরং এর শিক্ষা ও বিধান অনুযায়ী চললে আল্লাহর রহমত, গুনাহ মাফ ও দুনিয়ার আখিরাতে কল্যাণ পাওয়া যায়। এটি শরীয়তের বিধান বোঝার, ঈমান মজবুত করা ও বিপদ থেকে বাঁচার জন্য এটি গুরুত্বপূর্ণ সূরা। তো সম্মানিত বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।